ঋণের বোঝায় বিকিয়ে গেছে মাথা, ঘুম আসে না রাত দুপুরে, মনের কোণে দম্ভ জাগলে নিভিয়ে যায় টুক করে। অর্ধেক ভাড়াতে যে বাসগুলো ধরে স্কুলে যেতাম, তার কন্ডাক্টর, ড্রাইভার, খালাসিদের কাছে অনেক ঋণ জমে আছে। এখন যাতায়াত করি না বাসে, জানি না তারা আজ বেঁচে আছে নাকি মরে গেছে। মাধ্যমিক পরীক্ষায় পাশে বসা সেই ছেলেটা যে আমাকে 4টে অঙ্ক টুকতে দিয়েছিল তার খাতা থেকে, নাম ভুলে গেছি তার, মুখটা ঝাপসা মনে আছে। তারও কাছে বহু ঋণ জমে আছে। সে না থাকলে মাধ্যমিকে ডাহা ফেল করতাম অঙ্কে। পৌষ সংক্রান্তির পিকনিকের টাকা জোগাড় করতে না পেরে মুখ নামিয়ে বসেছিলাম খেলার মাঠে। দীপক আমার ভাগের টাকা দিয়ে টেনে নিয়ে গেছিল পিকনিকে। সেই টাকা দীপককে কখনো শোধ করতে পারিনি। দীপক আজ এই পৃথিবীতে নেই, চির ঋণী করে গেছে আমাকে। যে বছর সেই চৈত্র মাসে কাজ হারিয়ে দুশ্চিন্তায় মুখ ফ্যাকাশে করে বসেছিলাম দুপুরে মাঠে একা শিরীষ গাছের নিচে, মাঠে গরু চড়াচ্ছিল সমীর বাউরি। কাছে এসে বলেছিল, দাদা আলু পোড়া খাবে? তারপর নতুন আলু ক্ষেত থেকে আলু খুবড়ে শুকনো আলুর গাছ দিয়ে আলু পুড়িয়ে আমার হাতে তুলে দিয়েছিল 4টে পোড়া আলু। আজও সেই স্বাদ মুখে লেগে আছে। অমন দরদ ভরে আমাকে কেউ কখনো বলেনি, দাদা আলু পোড়া খাবে? আজও সেই কণ্ঠ কানে লেগে আছে। সমীর বাউরির ঋণ মেটানোর স্পর্ধা ও সাধ্য দুটোই আমার নেই। আমার মরণাপন্ন বাবাকে নিয়ে হাসপাতালে রাত জেগেছিল দক্ষিণ পাড়ার নীলুদা আর বামুন পাড়ার পাপাই কাকা। তাদের ঋণী থাকবো যতদিন বাঁচব। ঋণের বোঝাই বিকিয়ে গেছে মাথা, ঘুম আসে না রাত দুপুরে, মনের কোণে দম্ভ জাগলে নিভিয়ে যায় চুপ করে। আমার নিজের লেখা কবিতা ঋণ।